আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বিয়ন্ড বর্ডার স্পোর্টস প্রেজেন্স ঢাকা ডায়লগ পাওয়ার্ড বাই র‍্যাবিট হোল বিডি। একটা সিরিজ জয়ের পরে আজকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের ফার্স্ট টি-20 এবং ওই ধারাবাহিকতায় যদি আমরা বলতে চাই, বাংলাদেশ এই সিরিজটাও জিতুক এই আশাবাদ নিয়েই আমরা শুরু করতে চাই আজকের এই প্রি ম্যাচ অ্যানালাইসিস। এবং আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন সার্টিফাইড পারফরম্যান্স অ্যানালিস্ট আহমেদ রাজন প্রতীক ভাই, একটা সিরিজ তো জিতলাম, আরেকটা সিরিজ শুরু হতে যাচ্ছে আজকে। আপনার কাছে কি মনে হয় যে এই সিরিজটা কি আমরা জিততে পারি? সিরিজ শুরুর আগে বলা তো একটু মুশকিল। আসলে একটা ম্যাচ গেলে বোঝা যায় যে কম্বিনেশনটা কাদের কিরকম ক্লিক করছে। বাট নিউজিল্যান্ডের যে ওডিআই স্কোয়াডটা ছিল তার থেকে টি-20 স্কোয়াডটা আমার কাছে একটু বেটার মনে হচ্ছে। সো একটু বেটার ফাইট আমরা কিউইজদের কাছ থেকে অবশ্যই পেতে যাচ্ছে। আমরা দেখি যে আসলে বাংলাদেশের ঘুরে ফিরে সিলেটের মাঠেই সবসময় একটু বেশি রান হয়। চট্টগ্রামেও আমরা ভালো রান দেখেছি। ফার্স্ট টি-20 আজকে শুরু হতে যাচ্ছে, নিউজিল্যান্ড বাংলাদেশের মুখোমুখি হতে যাচ্ছে চট্টগ্রামের মাঠেই। এই মাঠে তো মোটামুটি আমরা ভালো রান স্কোর করতে দেখি। কত রান আশা করছেন? আসলে উইকেটের নেচারের উপর ডিপেন্ড করে। চট্টগ্রামে দুই রকমের উইকেটই রয়েছে। কিছু উইকেটে 200-র উপর রান হয়, কিছু উইকেট আবার একটু ট্যাকি থাকে, 150 to 160 এরকম হয়। তো ডিপেন্ডস আসলে কোন উইকেটে খেলা হবে তার উপরে। দুই দলের স্কোর নিয়ে আপনি বলছিলেন যে নিউজিল্যান্ডের যে স্কোরটা টি-20 তে খেলছে সেটা মানে ওয়ানডে থেকে বেটার। তো আমি নিউজিল্যান্ডের স্কোরের আগে আমি জানতে চাই যে বাংলাদেশের 11টা কেমন আপনি দেখছেন? অ্যাজ ইউজুয়াল আসলে লাস্ট সিরিজগুলোতে যেমন ছিল, খুব বেশি চেঞ্জেস কিন্তু নেই। বোলিং পয়েন্ট অফ ভিউ থেকে মোস্তাফিজ নেই, এটা কিন্তু আসলে একটা বড় ভ্যাকুয়াম ক্রিয়েট করবে। কজ আপনি দেখবেন যে থার্ড ওডিআইতে কিন্তু মোস্তাফিজ না থাকলে আমরা হয়তো হেরে যেতাম ম্যাচটা। তো মোস্তাফিজকে ছাড়া 3টা টি-20 খেলা, এবং নিউজিল্যান্ড যে স্কোয়াডটা এসেছে তারা কিন্তু সেটা সাউথ আফ্রিকার বিরুদ্ধে তাদের নিজেদের ঘরের মাঠে খেলেছে এই স্কোয়াডটা। সো তাদের কিন্তু একটা কম্বিনেশন সেট হয়েছে যে একসাথে দল হিসেবে খেলা, কম্পিট করেছে, তারা ভালো কম্পিটিশন 3-2 সিরিজ হয়েছে সাউথ আফ্রিকার বিরুদ্ধে। যদি সাউথ আফ্রিকারও সেটা এরকমই বি বা সি টিম ছিল। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে মোস্তাফিজুর রহমানের অ্যাবসেন্স এটা একটা বড় চ্যালেঞ্জ হতে যাচ্ছে বাংলাদেশের জন্য। এখন যদি আমি 11-এর কথায় আসি, তাহলে টপ অর্ডারে 3জন ব্যাটার থাকবেন, সাইফ হাসান, তানজিদ তামিম, পারভেজ হোসেন ইমন। তাহলে তার পরবর্তীতে থাকবেন লিটন দাস, দেন তাওহিদ হৃদয়, দেন শামীম পাটোয়ারি, শেখ মেহেদী, রিশাদ হোসেন। তারপরে হচ্ছে আপনার 3জন ফাস্ট বোলার বা ফাস্ট বোলিং অলরাউন্ডার সহ 3জন ফাস্ট বোলার। আমি ব্যক্তিগতভাবে চাইবো সাইফুদ্দিন, আব্দুল গাফফার সাকলাইন এন্ড রিপন মন্ডল। এটাই হয়তো বা বাংলাদেশের এবারের স্কোয়াডে কিন্তু আমরা আসলে দুজনকে ইনক্লুশনের কথা, যাদের কথা আপনি বললেন যে রিপন মন্ডল এবং আব্দুল গাফফার সাকলাইন কিন্তু এবার ফার্স্ট টাইম স্কোয়াডে এসেছে। এছাড়া কিন্তু এই লুপে আমরা শরীফুলকে দেখতে পাচ্ছি। সো আপনি এমনকি নাসুমও কিন্তু আছেন। সো আপনি চাচ্ছিলেন যে একদম নতুন যে দুইজন তাদেরকেই ফার্স্ট টি-20 তে খেলা অবশ্যই। নিউজিল্যান্ডের স্কোয়াডের ক্ষেত্রে কি আপনি সাউথ আফ্রিকা যেটা লাস্ট টি-20 খেলেছে এরকম কোন স্কোয়াড আশা করছেন কি? অনেকটা এরকমই। আমি ওপেনিং এ টিম রবিনসন এবং ক্লার্ক, দুজনে কিন্তু খুবই বিধ্বংসী ব্যাটার। টিম রবিনসন বা ক্লার্ক কেউ কিন্তু আপনার ওডিআই সিরিজে ছিলেন না। নিক কেলিকে আমি নাম্বার 3 তে দেখতে চাচ্ছি, টম লেথাম রয়েছেন, উনি নাম্বার 4 এ থাকবেন। এবং মিডল অর্ডারে আসলে বা পুরো ট্রেনিংস আর কি অ্যাঙ্কর রোলটা প্লে করার দায়িত্ব তো টম লেথামের উপরে থাকবে। ওটাই তো উনি ডেলিভার করতে পারেননি, যেটা তার কাছ থেকে এক্সপেক্টেড ছিল, যে ফুল কোট অফ ওভার্স এক পাশে আগলে রাখা। তো আমার মনে হয় যত এটা আরেকটু শর্টার ভার্সনের খেলা এবং আরো বড় মুস্তাফিজ নেই, তো আমার মনে হয় টম লেথামের জন্য কাজটা একটু সহজ হবে। 5 আর 6 এ আমি দুইজন দুর্দান্ত ব্যাটার, ডিন ফক্সক্রফট এবং বেভন জ্যাকবস, দুইজনকে দেখতে চাচ্ছি। বেভন জ্যাকবস কিন্তু প্রুভেন প্লেয়ার টি-20 সার্কিটে। এর পরবর্তীতে অলরাউন্ডার জশ ক্লার্কসন এবং তারপরে হচ্ছে আপনার বোলার আমি দুইজন স্পিনারকে দেখতে চাচ্ছি এখানে, জেডিন লেনক্স এবং ঈশ্বধি। এর পাশাপাশি ফাস্ট বোলার হিসেবে বেন সিয়ার্স এবং ব্লেয়ার টিকনারকে দেখতে চাচ্ছি। ওকে, আমরা আপনার কাছ থেকে জানতে পারছিলাম যে কেমন রান আশা করছেন। আমি যদি বলি যে লাস্ট যে ওয়ানডে হলো, এই ওয়ানডের মতো যদি হয় সেক্ষেত্রে কি আমরা 160 প্লাস রান স্কোর এক্সপেক্ট করতে পারি কিনা? করা যেতে পারে, এবং আমার মনে হয় নিউজিল্যান্ডের ক্ষেত্রে স্কোরটা আরেকটু বেশি আমরা এক্সপেক্ট করতে পারি, কজ বেশ কিছু এক্সপ্লোসিভ ব্যাটার রয়েছে। এবং যেহেতু মুস্তাফিজুর রহমান নেই, আমার মনে হয় ট্রু উইকেট হলে 170 প্লাস স্কোর নিউজিল্যান্ড পোস্ট করবে ফার্স্টে ব্যাট করে। ওকে, এই দুই দলের ক্ষেত্রে আমি বাংলাদেশের ক্ষেত্রে এক্স ফ্যাক্টর কিংবা কি ফ্যাক্টর আপনি কাদেরকে চিন্তা করছেন? আব্দুল গাফফার সাকলাইন আসলে হয়তো একটু বেশি আশা করা হয়ে যাচ্ছে, বাট হি ইজ দ্যাট টাইপ অফ প্লেয়ার। এবং মুস্তাফিজুর রহমান কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেটে এসে আসলে ওনার স্বাক্ষরটা রেখেছিলেন। সো রাইট নাও বাংলাদেশ ক্রিকেট আসলে যে পর্যায়ে গিয়েছে, কম্পিটিশনটা বেশ বেশি, এবং আপনি যদি জাতীয় দলে নিজেকে পার্মানেন্ট করতে চান, আপনাকে শুরুতে এসে আসলে ছক্কা মারতে হবে। তো আব্দুল গাফফার সাকলাইন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে তার টিমের জন্য এক্স ফ্যাক্টর প্লেয়ার, তাহলে অবশ্যই বাংলাদেশের যেহেতু ওই রোলটা প্লে করতে উনি এক্সপেক্টেড বোথ উইথ দ্য ব্যাট অ্যান্ড বল, তাহলে আব্দুল গাফফার সাকলাইন আসলে এক্স ফ্যাক্টর প্লেয়ার হতে যাচ্ছে। এবং যদি
আমরা কি প্লেয়ার বলে বাংলাদেশের ক্ষেত্রে ইন টার্মস অফ বোলিং আমার মনে হয় শেখ মেহেদীর যে ওপেনিং স্পেলটা থাকবে অবশ্যই এটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আর ব্যাট হাতে তাহিদ হৃদয় আমার মনে হয় তার কাছ থেকে ভালো আসলে ফর্মে বাংলাদেশ আছে। একটা ভালো মানে সংগ্রহ আশা করবে। নিউজিল্যান্ডের ক্ষেত্রে আপনি কাদেরকে মানে একদম খেলার মোড় ঘুরিয়ে দেওয়া প্লেয়ার হিসেবে চিন্তা করছেন? দেখেন টি-20 যে ওয়ার্ল্ড কাপটা গেল সেখানে ফিন অ্যালেন এবং টিম সাইফার্টের দুর্ধর্ষ ব্যাটিং আমরা দেখেছি, দুজন ওপেনিং প্লেয়ার Opening হিসেবে player হিসেবে। খেলেছিলেন। তো এখানকার যে ওপেনিং প্লেয়ার টিম রবিনসন এবং ক্লার্ক আমার মনে হয় তারা এক্স ফ্যাক্টর হতে যাচ্ছে এবং কি ফ্যাক্টর অবশ্যই ব্যাট হাতে টম লেথাম। ইটস হাই টাইম ফর হিম টু পারফর্ম। আমার মনে হয় টম লেথামকে আসলে অ্যাঙ্কর রোলটা প্লে করতেই হবে। ধন্যবাদ প্রতীক ভাই। আমরা আশা করি যে অ্যানালাইসিস যাই হোক না কেন দিন শেষে বাংলাদেশের জয়, এবং দর্শকরাও কিন্তু এটাই চিন্তা করেন। ধন্যবাদ আপনাকে। দর্শক, এতক্ষণ শুনছিলাম বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের ফার্স্ট টি-20 প্রি ম্যাচ অ্যানালাইসিস। কেমন হতে যাচ্ছে আজকের খেলা, বাংলাদেশ কত করতে পারে, বাংলাদেশ 11 কেমন হতে পারে, এই সম্পর্কিত আপনাদের জানালাম আমরা আমাদের এক্সপেকটেশন কি বলছে। আপনাদের যদি এই ব্যাপারে কোনো জানানোর কিছু থাকে আপনারা আমাদেরকে জানাতে পারেন। আপনারা 11 কেমন দেখছেন কিংবা কেমন খেলা আপনারা আশা করছেন। দর্শক, পোস্ট ম্যাচ অ্যানালাইসিস দেখার আমন্ত্রণ দিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।